আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো বড় মতো নিয়ে আসলাম কিন্তু আরও একটা ভিডিও। তো আজকের ভিডিওটা নর্মাল লবি না, আজকে ছিল চ্যাম্পিয়ন রাশ। তো এটা মনে করো যে ভাই আমাদের জন্য অনেকটাই ব্যাড লাক ছিল। তো ব্যাড লাক বলতে গেলে আমরা ভাই অনেকেই বাদ বাকি ম্যাপের ভিতরে অনেক আইকিউ কম, বিশেষ করে আমাদের দুই প্লেয়ারের অনেকটাই আইকিউ কম ছিল, আমাদেরও একটু একটু কম ছিল। তারপর আমাদের থেকে তাদের অনেকটা ঘাটতি আছে এইসব ম্যাপে। ইনশাল্লাহ সামনে ভালো কিছু করব। তো এই ম্যাপে ভাই মানে কতটা বাজে খেলা হয়েছে ভাই আননোন ম্যাপগুলোতে। আমাদের ভাই 2-1 কিল করে টপ 8 টপ 9 মানে হ্যাশট্যাগ এরকমভাবে মারাগুলা খাইছি। তারপর যে টপ 4-এ আমরা আসবো এটা ছিল ইম্পসিবল একটা জিনিস ভাই। কিন্তু যেই হোক এখন ভাই ইনশাল্লাহ সামনে ভালো কিছু করব আমরা। তো সবাই আর কি বলবো, তো ফার্স্ট ম্যাচে আমি রেকর্ডিং অন করে খেলতেছিলাম, তো ভাবছিলাম যে ভালো কিছু করব যেহেতু বারমুডা ম্যাপ, যে কারণে আমি রেকর্ডিং অন করছিলাম। এরপরে আমাদের খেলা দেখা ভাই মানে কি বলবো, খেলা দেখা আমাদের পুরাই অবাক হয়ে গেছে। তো এই ভিডিওটা তোমরা এনজয় করো। সিঁড়ি দিয়ে উঠে দেড়শো দেড়শো ভাই ওর ফুল ড্যামেজ রিভাইভ করে দিত। কি করলা তোমরা মিয়া, সব এক লগে মরো মিয়া এমনি কইরা। এখানে আমি বলবো না যে ভাই শুধু টিমমেটের দোষ, আমারও দোষ আছে ভাই। আমারও তেমন একটা ভালো খেলা হয় না, দেখতেই পারলো এখানে কীভাবে মারা খেয়ে গেলাম। তো এখানে কিন্তু আরেকটা ম্যাপ, তো এখানে এই ম্যাপে কিন্তু আমি একটা লং রেঞ্জ থেকে কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দিই। আর আমার একটা পিছে কিন্তু সিঙ্গেল একটা প্লেয়ার ছিল, আর সামনে আছে দুইটা প্লেয়ার। তো সিঙ্গেল প্লেয়ারটা কিন্তু আমাকে ভরপুর লেভেলে ড্যামেজ দিয়ে দিছে। এই পিসের প্লেয়ারটার সামনে কিন্তু গেছে আমাদের দুইটা প্লেয়ার, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখো, আমার সামনে দুইটা পিছে একটা, হ্যাঁ, আর আমার পিছে টিমমেট আছে দুইটা। তো দুইটা টিমমেট মিলে একটা টিমমেটের কাছে মারা যায়। এখানে আমি একটাকে ডাউন দিছি, আর ওই যে পিছে থেকে ওরা দুইটা মারা গেছে। মানে আমার সামনে দুইটা আমারে পেন দিছে, পিছেরটাও আমারে পেন দিছে, আর ওরা দুজনে মিলে একটা টিমের মানে ওদের র্যান্ডম মানে কি বলবো ভাই, এইখানে সবাই মিলে মারা খায় যায়। পরে আমাদের পাওয়ার ওর উপরে হাত দেয়, কিন্তু আমাদের কোনোভাবে রিভাইভ দিয়ে দেয়। তো এখানে কিন্তু সামনে আরও মানে কিছু প্লেয়ার ব্লু জোন থেকে মাইর খেয়ে আসছিল। তো এখান থেকে ব্লু জোনের থেকে প্লেয়ারগুলো আসছিল, তো সেইখানে প্লেয়ারগুলো আমরা কিন্তু ভালো লেভেল একটা প্রেশার দিতেছিলাম। আমাদের কাছে কিন্তু তেমন একটা লুট ছিল না, ওদের কাছে ট্রোগন মোরগন ছিল, আর ভালো মোটামুটি ভালো ব্লেসও ছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের টিমমেট কিন্তু একটা রাশ করে দিচ্ছে। আমি এখানে ভাই দেখো ওরা কতটা ড্যামেজ হেড খাইছে, তারপরও না কেউ মরে না ভাই, ওর এসপি কত। এবার কিন্তু বডি শট মেরে একটা কনফার্ম করে দেয় এখানে, আর আমার টিমমেটও কিন্তু একটা কনফার্ম হয়ে যায়। তো এখানে একটা প্লেয়ার লং থেকে যেটা ড্যামেজ দিচ্ছিল সেটা কিন্তু অলরেডি পলায় গেছে গা। এখানে ভাই আমি পুরো বটের মতো একটা মায়ের খেয়ে যাই। এখানে আমি মানে আমার মাথায় কিছু কাজ করতেছিল যে আমি কি করবো, পিছাবো না রাশ করবো। তো আমি এখানেই দাঁড়াইছিলাম, তো এখানে রাশ করতে নিছি, মানে আমার সুইচ বাটনে আমি ক্লিক করি, আমার গান মানে হাত গামা এক অবস্থা যে হয়েছে ভাই, সুইচ করে সুইচে গানই হয় না ভাই, ওপেনই হয় না গান। এখানে কিন্তু সবই মারা খেয়ে গেছি গা। তো মারা খাওয়ার পরে রাত বেড়ে কই যে পলায় যাও, সে কিন্তু পলায় যায়। তো এখানে যেদিক দিয়ে আসছে আরেক স্কোয়াডের উপরে এরা ফাইট করতেছিল, এদিক দিয়ে রাত বেরিয়ে গেছে গা। তো রাত ভাই মনে করো যে কি করবো ভাই, হ্যাঁ আর একা তো তারা কিন্তু দেখা লাইছে। তো সেই ফার্স্টে এখানে কিন্তু কোনো ফায়ার দেয় না, সে ওয়াল মেরে ঢুকতে নিছিল। তো এখান থেকে ভাই তার ওয়াল মেবি শেষ হয়ে গেছে। তো এখান থেকে পিসি থেকে এসে দিয়া মাইরা দিছে, আর আমাদের স্কোয়াডটারে ওয়াইপ আউট করে দিছে। আর ভাই আমাদের সাথে এমন একটা জিনিস হয় যে মনে করো যে ভাই আমরা মনে করো এক স্কোয়াডের সাথে ফাইট নিতেছি, আরেক স্কোয়াডের এন্ট্রি হয়ে যায়। মানে আমি বুঝি না ভাই যে মানে প্রত্যেকটা ম্যাপে এই স্কোয়াডটার হাতেই মাইরগুলা খায় জায়গা। আর গাইস একটু ঠান্ডা লাগছে, বয়সটা একটু খারাপ হতে পারে, তো একটু মিলাই নিও। এখানে কিন্তু ভাই সামনের স্কোয়াডটা নাকি রাশ করতেছিল। তো এখানে কিন্তু আমাদের একটু চালে ভুল হয়েছে, যে মনে করো যে ওরা কিন্তু আমার টিমের যদি একটু পিছিয়ে আসতো তাহলে হয়তো ইজি ওদেরকে নিয়ে নিতে পারতাম। তো এখানে ঢুকছি আমরা, কিন্তু এখানে ফাইট শুরু করে দিছি। এখানে কিন্তু আমি একটা ঢুকে একটা কিন্তু অলরেডি ডাউন করে দিচ্ছি, আর আমার টিমমেট কিন্তু একটা ডাউন হয়ে কিন্তু ডাইরেক্ট ফিনিশ হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আরেকটা স্কোয়াডের এন্ট্রি হয়ে গেছে। তো আরেক স্কোয়াডের এন্ট্রি ভাই মানে কি বলবো, এখানে আমি উইনচেস্টার দিয়ে দুই একটা ড্যামেজ দিতে নিয়েছি। তো আমার ভাই পুরো এসিডি পুরো কানা করে দিছে। এখানে ভাই কিন্তু সবাই মনে করো যে প্রেশার দিতেছে। এখানে আমরা একটু ম্যান পাওয়ার অনেকটা পিছিয়ে আছি ভাই, ওরা কিন্তু আমাদের উপরে যে রাশ দিতেছে ভাই মানে কিছু বলার বাইরে। মানে আমি একটাকে এভাবে ট্রোগনের হেড দিয়ে কিন্তু অলরেডি ডাউন দিয়ে দিয়েছিলাম, এখানে ওর টিমমেট কিন্তু আমাকে ডাউন দিয়ে দেয়। তো আমার পিছের টিমমেটটারে দেওয়া ভাই লঞ্চটা মারছে কই দেখছো, মানে কি বলবো ভাই, হাসিও পায় আবার খারাপও লাগে। এই লঞ্চেট মারতে দিছে, এই প্লেয়ারও শেষ। আরেক ভাই তো আমাদের প্রো প্লেয়ার, এসোল্ডার ভাই আমাদের কিন্তু এখানে ভাই প্যাকের ভিতরে বসে আছিল, প্যাক করে বসে আছে, দিছে জয় বাংলা গুড়া।
তো স্লোর ম্যাপ, এখানে কিন্তু স্লোরা ম্যাপে আমাদের কিন্তু একটা ভালো লেভেলের একটা কামব্যাক করার আমরা আশায় ছিলাম, কারণ স্লোরা ম্যাপ কম বেশি হলেও খেলছে। তো স্লোরা ম্যাপে কিছু একটা করার আশায় আমাদের ছিলাম। তো এখানে আমরা বাইক বলছি যে রাশ খেলবো, তো এমন টাইমে মনে করো যে নামে গেছি ব্লু জোনে কিন্তু ভাই 2 স্কোয়াড নামছে। এখানে কিন্তু আমার টিমমেটই ভাই একাই 5 কিল করে নিছে। তো আমি ভাবছি সামনে মেবি আমার কোনো প্লেয়ার হবে, যে কারণে আমি M590 উঠে কিন্তু রাশ করে অস্কার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে সব প্লেয়ার ডাউন, এখানে আমাদের টিমমেট কিন্তু 6টা কিল ইজি উঠায় নিছে। এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু একটা হিডলিশ মেরে নেয়, হিডলিশে কিন্তু প্লেয়ারটা কিন্তু আমাদের উপর রাশ করে দিচ্ছে হিডলিশের স্কোয়াডটা। তো এখানে হিডলিশের প্লেয়ারগুলো কিন্তু ভাই একটা হিডলিশের প্লেয়ারকে কিন্তু আমি ডাউন দিয়ে দেয়, মানে আমার টিমমেট ডাউন দিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু আমার সামনে ছিল 2টা প্লেয়ার বেন্ডিংয়ের সামনে, তো বেন্ডিংয়ের সামনে 2টার উপরে আমি একাই রাশ করে দিছি। তো এখানে কিন্তু একটা M590 দিয়ে একটা শট লাগাই দিচ্ছি অলরেডি, তো আরেকটা শট লাগাই দিচ্ছি। এখানে কিন্তু শট লাগে আরেকটা কিন্তু অলরেডি ডাউনও করে ফেলছি ভাই। আর একটা সিঙ্গেল একটা প্লেয়ার ছিল আমার সামনে, তো সেটার উপরে কিন্তু আমি মেডি না করে রাশ করে দিচ্ছি, একটা শট লাগে মেরে গেছি গা। এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু আমাদের সাথে ছিল, তো এই প্লেয়ারটাকে কিন্তু ভাই মাইরা দিছে, মানে মাইরা দিবে এমনকি এখনো মারতে পারে না। তো আমি উঠা শট লাগানোর আগেই ভাই মেরা দিছে টিমমেটটাকে। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু একটা ভালো লেভেলের পারফরমেন্স হইতেছিল ভাই। এখানে ভাই ইজি ম্যাচটা ভুইয়া ম্যাচটাও আমাদের থেকে হাতছাড়া হয়েছে। তো এখানে তোমরা যে ভিডিওটা দেখো, এখানে ভাই আমাদের উপর আবার বোল মেকারও একটু পর ফেলে দিবে। তো বোল মেকারটা কিন্তু আমাদের একটু পরে এখনই ফেলে দিবে। তো এখানে কিন্তু আমরা ম্যান পাচ্ছিলাম 4টা, এই মন টাইমে ভাই স্কাইলারের অত্যাচার। তো স্কাইলার মারছে তো মারছে ভাই, মানে একটু পর দেখো এই যে বোল মেকার ছেড়ে দিছে। তো আমরা ভাই কই যাবো ভাই, আর আমাদের টিমমেটে ভাই এত পাকনা প্লেয়ার, মনে করো যে ভাই ওপেনে জায়গা 2 সেকেন্ড পর পর। তো ওপেনে জায়গা, তো ওদের একটা মানে আইকিউ খাটাইছে, আমাদের পিছে গেছে গা। তো আমি বলছিলাম যে পিছে একটা প্লেয়ার আছে, তো আমাদের টিমমেট ছিল 2টা পিছে, যে বলছি ভাই তোমরা পিছের প্লেয়ারটাকে দেখো, আমরা সামনেটাকে দেখতেছি। তো ওরাও ভাই নজর রাখছে সামনেটার দিকে। হ্যাঁ, তো সামনেটারে আমরা মারতে গেছি, পিছন দিয়া মাইরা দিছে আমাদের। মানে ভাই বুইয়া ম্যাপটা ভাই 2v4 নাকি ম্যাচটা হাত ছাড়া হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু ওরা আমাদের উপর রাশ করার দিতেছিল, কারণ ভাই আমাদের একটা ডাউন প্লেয়ার ছিল। তো এখানে কিন্তু আমাদের আরেকটা টিমমেট ডাউন হয়ে গেছে, ওরা কিন্তু অলরেডি রিভাইভ দেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু এসিপি দিয়ে ওদেরকে ভালো লেভেলের প্রেশার দিতেছিলাম, আর একটা ডাউনও করে দিছিলাম। এখানে কিন্তু ভাই মোটামুটি ভালো প্রেশার দিতেছিলাম। পরে ভাই ওদের ম্যান পাওয়ার কম থাকার কারণে ওরা কিন্তু আমাদের উপর তেমন একটা রাখতে পারে না। তো এখানে কিন্তু ওদের ভাই এই সেটটি দিয়েই ভাই ভালো লেভেলের ড্যামেজ দিয়ে ওদেরকে কিন্তু ম্যান পাওয়ার শূন্য করে দিতেছিলাম। তো লাস্ট একটা প্লেয়ার দেখো আমাদের উপর থেকে কিন্তু যায়, ঠিক আছে। আমি কিন্তু ম্যাচেই বললাম যে ভাই ওই যে কেসি দিয়ে কিন্তু দেখছো ভাই, অনেকেই হয়তো দেখতে পারো না, ব্যাক করে দেখে নিও। তো এই যে কেসি দিয়ে কিন্তু গেছে, তো যাওয়ার পরে ভাই আমি বলছি যে পিছে খেয়াল রেখো, পিছে একটা প্লেয়ার আছে। তো সামনে একটা প্লেয়ার, পিছে একটা প্লেয়ার, তো এখানে অনেকটাই ভুল হয় আমাদের। তো আমরা কিন্তু ভাই একটা প্লেয়ার দেখে আমরা দুজনে মিলে রাশ করে দিছি, আর পিছন থেকে দেখা যায় এই যেটি আমি ঢুকছি, আর রাশটা ভাই মানে রাইট সাইডে তো যে মাইটটা দিছে আমাদের কিছু বলার নাই ভাই, পুরো বাজে একটা মাইর খেয়েছি এখানে আমরা। বাইচা ছিল আমাদেরকে ডেডলি, আর কেটা জানি বাইচা ছিল, কে জানি বাইচা ছিল। তো এখানে ভাই পুরো বাজে লেভেলের একটা মাইর খেয়া স্কোয়াডটা ওয়াইপ আউট হয়ে যায়। তো লাস্ট ম্যাপ পুরোটারই এখানে কিন্তু 3টা ম্যাচের মানে 3টা টিমের পয়েন্টে মানে পয়েন্ট রাশ কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে আমরা ভাই এখনো ভাই ভালো কোনো পারফরমেন্স দিতেই পারতাছি না। তো এমন টাইমে ভাই আমরা সার্ভাইভ করে ভাই ম্যাচ বুইয়ার আশায় ছিলাম যে কাউকে বুইয়া দেওয়া যাবে না। তো ভাই কার 90 যে অত্যাচার শুরু করছে প্লেয়াররা, কার 90 ভাই কবে যে ঠিক হইব আল্লাহ জানে ভাই। মানে বিরক্ত লাগে ভাই, ফাইট নিলেই ভাই স্নাইপার প্লেয়ার ভাই একদম অত্যাচার করে মাইরা লায় ভাই। লাস্ট তো টাসাররা না পারলেও ভাই স্নাইপার ভাই ওপেনে থাকে, মানে একটা কাভারে থাকে, আমাদের অটো এমনি মেরা দেয়। এইখানে কিন্তু জোনও ওয়ার্নিং দিয়ে দিতেছে, আমরা কিন্তু মোটামুটি ভালো লেভেলের মানে হোল্ড করতেছিলাম, কারণ আমাদের কাছে তেমন লুটও নাই, ম্যান পাওয়ার একটা কম আছে। তো উপরে কিন্তু আমাদের উপরে একটা স্কোয়াড ছিল, তো আমাদের টিমমেট কিন্তু টিমমেটের উপর নিচ দিয়ে লাভ দিয়ে কিন্তু ওরা রাশ করে দিচ্ছে। তো এখানে মানে আমার টিমমেট মেবি 2-1টা মেবি ডাউন করে দিচ্ছে। তো ডাউন করার পরে দেখতে পাচ্ছি যে রাহাত ভাই নাকি জানি রাশ করে দিচ্ছে। তো রাশ করার সাথে সাথে কিন্তু আমিও ভাই ওর পিছু পিছু রাশ করে দিচ্ছি। এমন টাইমে দেখি ভাই পুরো স্কোয়াডই মানে স্কোয়াড না মানে ওদের প্লেয়ার গুলো শেষ। তো এখানে আমরা মোটামুটি হালকা পাতলা লুট নিয়ে কিন্তু আমরা সামনের দিকে আগাইতে থাকি, কারণ আমাদের ব্রিজে ছিল এক স্কোয়াড, আর ওই পারে ছিল আমাদের কিন্তু অনেক প্রেশার দেওয়া হয়েছে, যে কারণে ভাই আমরা ভালোভাবে ঢুকতে পারি নাই। আমাদের কিন্তু টিমের মানে ব্রিজের সাইড থেকে অনেকটা ড্যামেজ দিতেছিল, যে কারণে আমাদের একটু ঢুকতে অসুবিধা হয়েছে। তো এখানে আর ভিডিও কি দেখাবো ভাই, এমনি ভয়েস ওভার দিতে মন চায় না, শরীর মরিল ভালো না, ভয়েস ওভার দিতে গেলে ভাই মাথা মতো নষ্ট হয়ে যায়। আর কিন্তু এই যেদিন এই চ্যাম্পিয়ন রাত্রে খেলছি 9 PM আর 3 PM এ কিন্তু আমরা একটা মানে টুর্নামেন্ট খেলি, মানে ডেইলি স্কিম খেলছি। এখানে কিন্তু ভাই আমরা 70 পয়েন্ট নিয়ে টপ 1 করে ফেলি। আর হচ্ছে মনে করো যে ভাই কি বলবো এটাতে কি বলে, এই 2টা ম্যাপে আমরা উইন করে নিছি, 2টা ম্যাপে আমরা বুয়া নিয়ে নিছি। তো এখান থেকে কিন্তু ভাই মোটামুটি ওরাও নামতা ছিল, মানে জোনটা ভাই আমরা যদি আমার টিমের যদি ওই টাইমে নকটা না খাই, তো আমরা কিন্তু ইজি ম্যাপটা বুয়া আনতে পারতাম। এই ম্যাপটা মানে জোন আমাদের ফেভারই ছিল। তো দেখো ভাই এখানে কি হয়, এখানে মনে করো যে মোটামুটি হোল মোল চলতেছিল ভালোই, কেউই কারো ফায়ার দেয় না। এখানে আমার টিমেটে কিন্তু মাইটটা খাইতেছে। তো এখানে কিন্তু আমি ব্রিজের প্লেয়ারদের একটু মোটামুটি প্রেশার দিতে চাইছিলাম। তো ব্রিজের প্লেয়ার যদি মারতে পারতাম, তাহলে সামনে ছিল 2টা না 3টা মেবি প্লেয়ার। তো এখানে দেখো যে লং রেঞ্জে ওদের কিন্তু ফাইট লেগে গেছে। তো ফাইট
ফাইটে কিন্তু আমি একটু থার্ড পার্টি মারার চেষ্টা করতেছি, 2টা ডাউন কিন্তু দিয়ে দিচ্ছি অলরেডি। তো এখানে কিন্তু আমি মনে হয় কিল মেবি একটা পাই মনে হয়, যেটা আমার সঠিক খেয়াল নাই গা। তো এখানে দেখো ওই যে টিমমেটে কিন্তু ওই যে ওপেনে ভাই কার 90 দিয়ে মাইটটা দিয়ে দিল, আমারও একটা কার 90 শট লাগিয়েছে। আর এখানে ভাই অটো এম, মানে আমারও একটু বোকা মিশে শেষ। এই যে কার 90 ভাই জিন্দাবাদ, কার 90। তো কার 90 ভাই দেখো এখানে ভাই এই যে আন্দাগুন্দি শট মারে এনিমির গায়ে আর শেষ। স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাম্পিয়ন রাশে এখানে কিন্তু আমাদের পয়েন্ট টেবিল দিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু আমরা টপ 4 করতে পারি, মানে টপ 5 দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের একটা কিল বেশি ছিল, যে কারণে হোস্টেরা লাস্টে বয়েজ দিয়ে বলে দেয় এখানে একটা ভুল হয়েছে, এম শুটার টিমটা হবে টপ 4। তো আমাদের ভাই লাকটা সেই ভালো ছিল, এখানে আমরা টপ 4 করে ফেলি। আর তোমাদেরকে আমি বলছিলাম যে মাঝখানে যে একটা 3v2 খেলি, যেটা আমরা 2টা ম্যাচ উইন করে কিন্তু আমরা টপ 1 করে ফেলি 70 পয়েন্ট নিয়ে। তো এটা স্ক্রিনে অলরেডি দেখে ফেলছো। তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবো। আর চ্যানেলে এখনো যারা নতুন আছো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও দেখছো অলরেডি কিন্তু লাইক করো না, লাইক করে দিও ভাই, লাইক করে দিও। ইনশাল্লাহ সামনে ভালো হবে আমাদের। তো আল্লাহ হাফেজ সবাইকে।